নমস্কার, ওম নমঃ শিবায়। সকলকে মনের গভীর থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। শিবরাত্রির সকলকে শুভেচ্ছা। যারা শিব ভক্তবৃন্দ রয়েছেন সকলকেই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা আমি করব। তার আগে শিবরাত্রির দিন কিছু টোটকা আমি দেব, যে এই শিবরাত্রিতে এই টোটকাগুলো করুন, আপনার জীবনে ভালো ফল আসবে। একটা কম্বো টোটকা দেবো, কয়েক রকমই টোটকা দেবো আর কি। মানে এই দিনে কি কি চড়ালে, মানে শিবলিঙ্গে কি কি অর্পণ করলে আপনার জীবনে ভালো ফল আসবে, কোন কোন জিনিসটা অর্পণ করলে কোন কোন ফল আসবে, কি কি অর্পণ করলে কি কি ফল আসবে। তা এইটা আমি বেশ কয়েকটা টোটকা আমি দেবো, খুব বেশি বড় করব না ভিডিওটা। তার আগে ছোট্ট একটা ধারণা আপনাদের দিই। আপনাদের কাছে যারা এই পুরাণ সমগ্র যে বইটা, মানে অখণ্ড যে বইটা রয়েছে, সেই বইটাতে আপনারা দেখবেন শিব পুরাণ 526 নম্বর পেজে শিব পুরাণ রয়েছে। তো সেই শিব পুরাণ থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, তারপর আমি বলছি। কেন কথা আমি বললাম, তার কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, বিশ্বাসযোগ্য জায়গাটা আসবে, যার জন্যই বলছি। দেখুন, শিব পুরাণের সুন্দরভাবে কথিত রয়েছে যে যখন শিবজির বিবাহ হয় তখন তিনি একদম মানে যত কুৎসিত হতে পারে, কিন্তু শ্মশানবাসী তার কাছে শ্মশানের তার সব চেলাচামুন্ডা, নন্দী, ভিঙ্গি, ফিরিঙ্গি এরা সবাই যাচ্ছে আর কি, ভোলাদের বিবাহ খেতে যাচ্ছে। তা যখন গেল বরযাত্রী, বারাতি ভারতী সব নিয়ে গেল, এত কুৎসিত দেখতে শিব ঠাকুরকে লাগছে যে তার শাশুড়িমা দেখেই অজ্ঞান হয়ে গেছে। এবং তখন পার্বতীজি বলছে যে খারাপটা কি হয়েছে, আমার তো স্বামী। সেই স্বামী হিসেবে বরণ করে নিয়েছে। যেই স্বামী হিসেবে বরণ করে নিল, তখন ভোলানাথের এমন একটা রূপ আসলো যে ওই বিবাহতে যেহেতু দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেবতা, তার বিয়েতে অন্যান্য দেবতারা, রাক্ষসরা আসবে একটা হতে পারে না, রাক্ষসরা দেবতারা সবাই আসছে, সবাই এত সুন্দর সুন্দর দেবতারা আসছে দেখতে সুশ্রী। সবার থেকে যখন পার্বতী মা ভোলানাথকে, ওই কুৎসিত দেখতে ভোলানাথকে নিজের করে নিল, হ্যাঁ আমার স্বামী, খারাপ হলো আমার স্বামী, নিজের করে নিল, তার সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ, এবং সমস্ত দেবতাদের থেকে তা একদম অনেক বেশি ভালো দেখতে লাগছে তাকে, অনেক বেশি সুন্দর দেখতে লাগছে তাকে। তখন তার ভোলানাথের ওই রূপটাকে চন্দ্রশেখর হিসেবে ধরা হয়েছে, মানে চন্দ্রের মাথায় তাকে চন্দ্রশেখর হিসেবে নাম দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, আপনার জীবনে আমাদের হিন্দু শাস্ত্র সবসময় একটা লজিক্যালি সব ব্যাখ্যা রয়েছে। আপনি আপনার জীবনে যখন খারাপ কোনো কিছু আসবে সেটাকে বরণ করতে হবে। যদি আপনি খারাপটাকে বরণ না করতে পারেন না, আপনার জীবনে ভালো কোনো কিছু আসবে না, এটাকে বুঝতে হবে। আপনার জীবনে দুঃখ আছে মানে কষ্ট পাবেন না, দুঃখ আছে হ্যাঁ থাকবে, মানুষের জীবনে দুঃখ থাকতেই পারে, সামান্য ব্যাপার। কেউ বেশি ভেঙে পড়ছে, কেউ কম দুঃখ আছে, বেশি দুঃখ পাচ্ছে, কিন্তু দুঃখের পরে কিন্তু সুখ আসে। রাত আছে, রাতের পর দিন আসবে। অর্থাৎ এই শিবরাত্রিতে আপনার জীবনে যে সমস্ত অশুভ প্রভাব বা যে সমস্ত খারাপ জিনিস তাকে বরণ করে নিন, সেগুলো আপনার জীবন থেকে চলে যায়, সেই আশা করে শিবলিঙ্গে আপনি কিছু জিনিস যেগুলো বলবো অর্পণ করুন, ভালো হবে। কি করবেন, এখন এখানে শত্রুর প্রভাব প্রচুর পরিমাণে রয়েছে। সরিষার তেল শিবলিঙ্গে অর্পণ করুন শিবরাত্রিতে, 4টে প্রহরে কিন্তু করতে হবে আপনাকে। ওই কুড়েমি করলে কিন্তু হবে না, কুড়েমি কম্প্রোমাইজ চলবে না, আমি কম্প্রোমাইজ জীবনে করি না। তা অর্থাৎ সরিষার তেল আপনাকে অর্পণ করতে হবে। আপনাকে মুগ ডাল, সরষের তেল অর্পণ করলে কি হবে, শত্রুকে দমন করতে পারবেন সরষের তেলে। মুগ ডাল অর্পণ করতে হবে, মুগ ডাল অর্পণ করলে কি হবে, আপনার মঙ্গল হবে, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ওভারঅল সব দিক থেকে আপনার জীবনে মঙ্গলময় ঘটবে, ভালো ফল আসবে। যদি আপনি মসুর ডাল অর্পণ করেন তাহলে কি হবে, আপনার ঋণ, প্রচুর মানুষ ঋণের মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু ঋণটা কিন্তু মুক্তি হবে। ঋণ থেকে মুক্তির জন্য কিন্তু শিবরাত্রির এই যে যোগটা বললাম, মসুর ডাল অর্পণ করুন, ভালো হবে। তাহলে 3টে উপায় বললাম কি কি করবেন। এবার যদি বলি কি কি করবেন না হচ্ছে কি, চাল। অনেকের হচ্ছে শিবলিঙ্গে চাল চড়ান, না একদম ভুল কাজ, করবেন না।
বিশেষ করে এই শিবরাত্রির যোগে শিবলিঙ্গে চাল চড়ানো যাবে না, 1 নম্বর। দ্বিতীয়ত, আপনার এই শিবরাত্রির যোগে আপনারা অনেকে কি করেন যে হলুদ দেন, শিবলিঙ্গে হলুদ দেওয়া, বিবাহ হচ্ছে না বলে হলুদ দিচ্ছেন, এই যোগে হলুদ দেওয়া যাবে না শিবলিঙ্গে। আরেকটা, আপনারা অনেকে পঞ্চামৃত দেন শিবলিঙ্গে, দিয়ে চলে আসেন, ঢাং করে বাড়ি চলে আসেন, পঞ্চামৃত দিয়ে দিলাম, বাবা একদম সন্তুষ্টি হয়ে গেল। না, পঞ্চামৃত দেওয়ার পরেও জল দিয়ে আপনাকে অভিষেক করতে হবে, ধুয়ে দিতে হবে, তবেই কিন্তু ভোলাজির আশীর্বাদ আপনি সঠিকভাবে পাবেন। এবং শাস্ত্র সম্বন্ধীয় সুন্দর সুন্দর ব্যাখ্যা সহ টিপস জানতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে হবে। দুঃখ রয়েছে, দুঃখ পাবেন না। আপনার জীবনে কষ্ট হচ্ছে, টেনশন করার দরকার নেই, আমি পাশে আছি, আমার সঙ্গে কনসাল্ট করুন, আপনার জীবনে দুঃখ থাকবে না, বেরিয়ে আসবে। এবং এই শিবরাত্রির যোগে অন্ধকারটাকে টেনে নিন, আলো আসবে আপনার জীবনে, কথা দিলাম। ভালো থাকুন, সবাই কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা, জয় জয় মা কামাখ্যা।